হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্যানো। তো আজকে তো ড্যানো কি জিনিস এবং ড্যানো কি নোড.জেএসকে রিপ্লেস করে ফেলবে এবং আপনি কি ড্যানোতে ইন দ্য মিন টাইম শিফট করবেন। তো আমাদের প্রথমে জানা উচিত ড্যানো অ্যাকচুয়ালি কি। তো ড্যানো হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেটা তৈরি করেছেন নোড.জেএস এর প্রতিষ্ঠাতা রায়ান ডাল, এবং তিনি নিজেই বলেছেন তিনি কয়েকটা বিষয় নোড.জেএস এর মধ্যে মিস করেছেন। তো এই লসগুলা তিনি ফুলফিল করার জন্য ড্যানো নিয়ে আসছেন। তো ড্যানোর মধ্যে যেটা আমরা দেখতে পাই তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন অনুযায়ী ড্যানো হচ্ছে বাই ডিফল্ট সিকিউরড এবং সাপোর্ট টাইপস্ক্রিপ্ট। বাই ডিফল্ট ড্যানো টাইপস্ক্রিপ্ট সাপোর্টেবল, কিন্তু নোড.জেএসে আমরা বাই ডিফল্ট টাইপস্ক্রিপ্ট সাপোর্ট হয় না। নোড.জেএসে আমাদের যেটা করা লাগে টাইপস্ক্রিপ্ট সাপোর্টের জন্য আমাদের টাইপস্ক্রিপ্ট কনফিগারেশন করা লাগে, বাট নোড.জেএসে ড্যানোতে টাইপস্ক্রিপ্ট কনফিগার করার জন্য কোনো এক্সটার্নাল কিছু করা লাগে না। শুধু আপনি যদি ওভাররাইট করতে চান তাহলে আপনার ts config ফাইলটি জাস্ট লিখে দিলে ওইখানে আপনার যেরকম কনফিগারেশন করতে চান সেই রকমই হবে। তারপর হচ্ছে ড্যানোতে মোস্ট একটা মজার জিনিস হচ্ছে নোড.জেএসে যদি প্রমিস বেস অ্যাসিং অ্যাওয়েট ইউজ করতে চান অথবা অ্যাওয়েট ইউজ করতে চান, অবশ্যই আপনাকে একটা অ্যাসিং ফাংশন ক্রিয়েট করতে হবে এবং অ্যাসিং ফাংশনের ভিতরে আপনি অ্যাওয়েট লিখতে পারবেন। তো আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে আমরা রুট লেভেলে অ্যাওয়েট অর্থাৎ কোন একটা প্রমিস বেস কলকে আমরা জাস্ট ওই জায়গাতে ওয়েট করানোর জন্য কোনো কিছু লাগে। তো এই জন্য আমাদের নোড.জেএসে অনেক কিছু এক্সট্রা লিখা লাগে, বাট ড্যানোতে বাই ডিফল্ট প্রমিস বেস অ্যাওয়েট অ্যাসিং এইটা সাপোর্টেবল। লাইক তাদের এক্সাম্পলে দেওয়া আছে আপনার এটা রুট লেভেলে অ্যাওয়েট ইউজ করতে পারবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে ড্যানোতে নোড.জেএস এর মতো npm ইনস্টল বা এরকম কোনো মডিউল ইনস্টলের প্রয়োজন নেই। এবং ড্যানো আরেকটা জিনিসের মধ্যে আমরা সাধারণত নোড.জেএসে npm ইনস্টল দেওয়ার ফলে আমাদের এক্সট্রা একটা ফোল্ডার তৈরি হয় যেটা হচ্ছে নোড মডিউল, এবং নোড মডিউল হচ্ছে অনেক বড় একটা ফাইল যেটা প্রত্যেকটা প্রজেক্ট ক্রিয়েট করার সময় প্রত্যেকবার নোড মডিউল তৈরি হয়। তো ড্যানোতে আমরা নোড মডিউল এই জিনিসটা রিগ্রেট করতে পারি। তারপরে আমরা দেখতে পারি যে যদি কোনো থার্ড পার্টি মডিউল ইউজ করি, সাধারণত নোড.জেএসে আমরা ইম্পোর্ট দিয়ে কোনো একটা মডিউলের নাম লিখতে পারি এবং মডিউলটা সাধারণত প্যাকেজ.json এরকম কোন একটা ফাইল থেকে আসে, কিন্তু ড্যানোতে প্যাকেজ.json এই ফাইলটাও বাদ দেওয়া হয়েছে। আমরা জাস্ট সিম্পলি একটা সার্ভার ক্রিয়েট করার জন্য একটা কোড দেখব, দেখা যাক কিভাবে নোড.জেএস এবং ড্যানোর মধ্যে পার্থক্যটা কি। তো আমি এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি দুইটা ফোল্ডার ক্রিয়েট করব, তার মধ্যে একটা হচ্ছে নোড.জেএস এর জন্য এবং একটা হচ্ছে ড্যানোর জন্য। তো তার মধ্যে নোড.জেএস এবং ড্যানোর মধ্যে পার্থক্যটা একটা সার্ভার ক্রিয়েট করার জন্য ক্রিয়েট করার পর যে পার্থক্যটা সেই পার্থক্যটা আমি এইখানে দেখিয়ে দিব। তো প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি নোড.জেএস এর জন্য, আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব ড্যানো। সো আমরা দুইটা ফোল্ডারে সেম টাইপের সার্ভার ক্রিয়েট করব, কিন্তু প্রত্যেকটা সার্ভারের জন্য কোড আমরা এখানে প্রথমে নোড.জেএস এর আমরা জেনারেল যে কোডটা সেইটা লিখব। সো আমি এখানে আমি আমার বিএস কোড দিয়ে ওটা করছি, or you can start with আমি এখানে স্টার্ট করতে পারি। আমি ফোল্ডার দুটো ড্যানো এবং নোড.জেএস এই ফোল্ডার দুটো এখানে ওপেন করলাম। তো আমি নোড.জেএস এ একটা সার্ভার.js অথবা যে কোনো কিছু আপনি index.js আর server.js যে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। ড্যানোতে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম server.ts। সো এইটা হচ্ছে আরেকটা ফিচার যেটা
জাভাস্ক্রিপ্ট নোড.js এ বাই ডিফল্ট টাইপস্ক্রিপ্ট সাপোর্টেড না, কিন্তু ডেনোতে বাই ডিফল্ট টাইপস্ক্রিপ্ট সাপোর্টেড। আমি নোড.js এ একটা সিম্পল একটা কোড লিখি, একটা কনস্ট সেজ টু হ্যালো, এটাকে আমি কনসোলে প্রিন্ট করি এবং আমি নোড.js রান করতে হলে ওপেন টার্মিনাল এই জায়গাতে দিলাম এবং এর জন্য যে কমান্ডটা আমরা জানি নোড সার্ভার ডট জেস। ওকে, এখানে আমরা হ্যালো দেখতে পাচ্ছি। অপরদিকে আমরা যদি ডেনোতে এরকম সেম জিনিস ক্রিয়েট করতে চাই তাহলে ডেনোতে আমরা সেম জিনিস লিখবো, কিন্তু আমরা যেহেতু টাইপস্ক্রিপ্ট সাপোর্টেড তাহলে টাইপস্ক্রিপ্টের ফরম্যাটে আমরা চাইলে লিখতে পারি। আমরা একটা কনস্ট মেসেজ এবং এটা টাইপ আমরা দিয়ে দিলাম স্ট্রিং ইকুয়ালস টু hello world। ওকে, এবং এটা আমরা কনসোলে প্রিন্ট করব। সো ডেনো স্টার্ট করার জন্য সাধারণত ডেনোর অফিসিয়াল ডকুমেন্টেশন যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে দিতে পারি। ডেনো স্টার্ট করার জন্য ডেনো রান দেন ফাইল নেম, এখানে হচ্ছে লাইভ ফাইল থেকে তারা কল করছে, দ্যাটস ওয়াই তারা লাইভ লিঙ্ক ইউজ করছে। আমরা দেব ডেনো রান, তারপরে আমাদের সার্ভার ডট টিএস ফাইল। তো লেটস গেট স্টার্ট ডেনো, সরি এই জায়গাতে না, যেহেতু এটা আমাদের নোড.js এর ফোল্ডার। তো ডেনোর জন্য আমরা আরেকটা টার্মিনাল ক্রিয়েট করব, ডেনো রান সার্ভার ডট টিএস। সো ডেনো প্রথমে টাইপস্ক্রিপ্টটাকে বিল্ড কম্পাইল করলো, তারপর কম্পাইল করার পর এটা আউটপুট দিল। তো আমরা একটা সিম্পল একটা সার্ভার ক্রিয়েট করব নোড.js দিয়ে প্রথমে। তো নোড.js এর জন্য আমরা সার্ভার ক্রিয়েট করার জন্য আমরা একদম বেসিক সার্ভার ক্রিয়েট করার জন্য আমরা এটা করি, একটা HTTP মডিউল রিকোয়ার্ড করব, HTTP। তারপর সার্ভার ক্রিয়েট করার জন্য আমরা সার্ভার ইকুয়ালস টু http ডট ক্রিয়েট সার্ভার, এবং এর মধ্যে আমরা একটা কল ব্যাক রান হবে, রিকোয়েস্ট রেসপন্স কল ব্যাকটা, এবং আমরা এটা সার্ভারটা যখন রান হবে তখন আমরা ডিসপ্লেতে আমরা একটা মেসেজ দেখাতে চাইতেছি। তো মেসেজটা দেখানোর জন্য একটা রেসপন্স ডট এন্ড দিলাম সার্ভার স্টার্ট। সো আমাদের সার্ভারটা ক্রিয়েট করার জন্য আমরা একটা পোর্ট ওপেন করা লাগবে। সো আমরা যে সার্ভারটা ক্রিয়েট করছি সার্ভারটা একটা পোর্টে ওপেন করে দিয়ে দেব, সার্ভার ডট লিসেন, তারপর একটা পোর্ট আমরা 5000 এ রান করতেছি। সো আমরা যদি 5000 এ সার্ভারটা রান করি তখন আমরা এই মেসেজটা দেখতে পাবো। চলুন এটা দেখা যাক। তো আমরা নোড.js এর টার্মিনালে চলে আসলাম, ওয়ার্ক প্লেস নোড.js, এখানে আমরা নোড সার্ভার ডট জেস, সরি আচ্ছা আমার অলরেডি 5000 এটা রানিং আছে। সো আমার পোর্টটা চেঞ্জ করে দিতে হবে, পোর্টটা আমরা 3002 দিয়ে দিলাম। ওকে, npm সরি নোড সার্ভার ডট জেস। সো আমরা একটা মেসেজ দিতে পারি এখানে, পোর্টের পরে আর একটা কল ব্যাক দিতে পারি, কনসোল দিয়ে দিই সার্ভার ইজ রানিং at 3000। সো আমরা টার্মিনেট করে আবার নোড সার্ভার ডট জেস এখানে স্টার্ট করলাম এবং এখানে সার্ভার ইজ রানিং 3002। সো আমরা এখন 3002 তে গিয়ে এই মেসেজটা দেখতে পারবো। সো দেখা যাক, লোকাল হোস্ট 3002। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্ভার স্টার্ট। আমরা এখন ডেনো দিয়ে সেম একটা সার্ভার ক্রিয়েট করব। তো আমরা ডেনো ডট টিএস এ গিয়ে আমাদের যেটা করা লাগবে, আমরা নোড.js এর ক্ষেত্রে HTTP মডিউল এখানে রিকোয়ার করছি। তো ডেনোর ক্ষেত্রে ডেনোর অফিসিয়াল ডকুমেন্টেশন অনুযায়ী
তাদের এটা আমরা রিকোয়ার করতে পারি ইম্পোর্ট সার্ভ ফ্রম দিস লিঙ্ক, এটা তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন dano.land-এ। তো আমরা ইম্পোর্ট, এবং ড্যানোতে আরেকটা বিষয়, বাই ডিফল্ট ES6 সাপোর্টেড, কিন্তু নোড.js-এর বাই ডিফল্ট ES6 সাপোর্টেড না। সো আমরা এখানে ইম্পোর্ট সার্ভ ফ্রম লিঙ্ক, তারপর আমরা সার্ভার এনিথিং দিতে পারি। সার্ভ আমরা যেই এখানে সার্ভার হবে না, এটা হচ্ছে সার্ভ, এবং এই সার্ভটাকে আমরা ডিস্ট্রাকচার করলাম, এবং এই সার্ভ একটা ফাংশন, এবং ফাংশনের মধ্যে একটা অবজেক্ট পাস হবে, অবজেক্টের মধ্যে একটা প্যারামিটার হবে, প্যারামিটার ফিল্ড হবে পোর্ট। আমরা যেহেতু আমরা 2002-তে নোড.js স্টার্ট করছি, আমরা আরেকটা পোর্টে এটা রান করি, যেমন 4005 পর যে কোনো একটা পোর্ট, বাট এই পোর্টটা যদি চালু থাকে তাহলে এই পোর্টে চালু করতে পারবেন না। তো আমরা পোর্টে এটা স্টার্ট করলাম এবং এটা কনসোল দেই যাতে আমরা বুঝতে পারি যে সার্ভার স্টার্ট হয়েছে কিনা। Dano started at 4005 for await এই জায়গাতে একটা বিষয় যেটা আমরা নোড.js-এ await root level ইউজ করতে পারতাম না। তো আমরা নোড.js-এ যদি await ইউজ করতে হতো তাহলে আমাদের অবশ্যই একটা async ফাংশন ক্রিয়েট করা লাগতো, তার ভিতরে আমরা await ইউজ করতে পারতাম। কিন্তু ড্যানোর ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা রুট লেভেলে আমরা await-টা ইউজ করতে পারতেছি, এবং এখানে ফর লুপ চালানো হচ্ছে। ফর লুপে এখানে তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন অনুযায়ী আপনি দেখতে পারেন, একটা সার্ভার ক্রিয়েট করার জন্য সিম্পলি কোড করতে পারেন। তো এখানে রিকোয়েস্ট ডট রেসপন্সের মধ্যে আউটপুট দিবে জাস্ট লাইক নোড.js-এর রেসপন্স ডট এন্ড। তো এখানে হচ্ছে বডি প্যারামিটার একটা অবজেক্ট, এবং অবজেক্টের ফিল্ড হবে বডিটা আপনি যে কোনো একটা স্ট্রিং দিতে পারেন। এটা আবার স্টার্ট করি, আমরা ড্যানোর টার্মিনালে যাই। আবার আমার একটা টার্মিনাল ক্লোজ করে দেওয়া হয়েছে এটাকে আবার। সো এটা আমরা ড্যানো রান server.ts, সো আমরা এটা রান করার পর সাধারণত এটা রান হবে না। আচ্ছা, প্রথমে মডিউল ডাউনলোড ড্যানো সাধারণত মডিউল, আমরা যে মডিউলটা ইম্পোর্ট করছি সেটা ডাউনলোড করছে, বাট এটা রান হয় নাই কারণ ড্যানো সাধারণত বলেই দিয়েছে যে ড্যানো সিকিউর রান টাইম। সো সে কোনো ইম্পোর্টকে সাধারণত এটা অ্যাক্সেস দিবে না। সো আমরা যদি কোনো একটা মডিউলকে ইম্পোর্ট করার পর অ্যাক্সেস দিতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা ফ্ল্যাগ অ্যাড করা লাগবে। তো আমরা জাস্ট আগের এটা লিখবো এবং ড্যানো রান, তারপরে একটা ফ্ল্যাগ --allow -net, এই জিনিসটা দিয়ে দিলে সে এইখানে যে মডিউলটা ইম্পোর্ট করা হয়েছে সেই মডিউলটা ডিফল্ট অ্যাক্সেস পেয়ে যাবে। respond তো ড্যানো is starting at 4005, আমরা এখন 4005 এ যাই। 3002 তে এটা চালানো আছে লোকাল হোস্ট 4005। সো ড্যানো স্টার্টিং। তো আমরা নোড.js এবং ড্যানোর মধ্যে কিভাবে সার্ভার ক্রিয়েট করা লাগে সেটা দেখলাম। তো আশা করি বুঝতে পারছেন। এবং যেই বিষয়টা এখন নোড.js যেহেতু অনেক ফিচার আপডেট করছে এবং নোড.js অনেক লোজ আপডেট করছে, সো এমনকি আমাদের উচিত ড্যানোতে শিফট করা। সো আসলে নোড.js দিয়ে অনেক এন্টারপ্রাইজ লেভেলে অনেক সফটওয়্যার ডেভেলপ করা। সো
এই মুহূর্তে অ্যাকচুয়ালি নোড.জেএস কোথাও যাচ্ছে না, নোড.জেএস আরও অনেক দিন থাকবে এবং চাইলে প্রথমে নোড.জেএস দিয়ে স্টার্ট করতে পারেন। তবে নোড.জেএসের পাশাপাশি ড্যানোটা স্টার্টও করতে পারেন, কারণ ড্যানো ইন ফিউচারে ভালো একটা পজিশনে চলে আসতে পারে। তো সবাইকে স্বাগত আবারও, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।